অহংকার হয় কখন? যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন, তখনই তো অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, তখনই তো অহংকার। রব বলে যে আমার তো দূরে থাক, তোর নিজের বলতেও তো কিছু নাই। তোর হাতটা আমি রবের দেওয়া, তোর চেহারা আমি রবের দেওয়া, তোর ব্রেন আমি রবের দেওয়া, তোর কলিজাটাও আমার রবের দেওয়া, তোর সারা শরীরও আমি রবের দেওয়া। তো যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু, সে আর অহংকার করতে। সেজন্য মনে রাখবেন ভাইয়া, প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? মারলে জিতা যায়? জোরে বলেন, মারলে জিতা যায়? জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ। জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ। গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে, পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন নবীর সুন্নাত দিয়ে। আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। বা একটু জোরে বলেন না। আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা সবাই মানুষের দখল করি কি? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। রিজিকের মালিক কে? আওয়াজটা আর একটু বড় হবে। হায়াতের মালিক কে? মতের মালিক কে? তো এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান খাতে, ডান খাতে। আমল কোথায় থাকে? আমার না সবার। আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোন